গাইস কেমন আছে সবাই? তো আজকে একটা কালকে রাতে একটা ভূতের ঘটনা হয়েছে। আমি মোবাইল টিপছিলাম পাশ হয়ে, পরে কি হয়েছে, ঠাস করে হলো আমার পাশে একটা মেয়ে হলো উঠে আসছিল আর কি, উঠছিল। আমি লাল কাপড় পরা, উঠছিল, চুল বড়, ওই একটু উপরে হয়ে হাতটা ফেলে আসছিল। আমি মোবাইল টিপে লাগলো, কে জানি আমার চোখ দিয়ে হালকা একটু দেখেছে, ঠাস করে তাকালাম, পরে গায়াব। পরে আবার ডান পাশে হয়েছে। ডান পাশে হওয়ার পর আমি মনে করলাম হলো অনেক হয়ে গেছে, এটা ভূত না হতে পারে, এটা কল্পনা হতে পারে। পরে যখন তৃতীয়বার কি হয়েছে, অনেক কিছু পড়ার শব্দ পেয়েছি, আর যেখান দিয়ে পড়ার শব্দ আসছিল সেখান দিয়েই হলো একটা ওইখান দিয়ে আমি ওই ভূতটা হলো উপরে ওইটাকে আবার দেখতে পেরেছি। দেখার পর তো আমি অনেক ভয় পেয়েছি। ভয় পাওয়ার পর কি হয়েছে, আমি ঘুমানোর ট্রাই করছি, ঘুমাতে পারি না। মনে করো আমার উপরে এসে পড়েছে ভূতটা। আমি ঠাস করে এমন ভয় পেয়েছি, আমি বলার মতন না। আমি ঘুম থেকে উঠে বসেছি, কাঁথা মুড়াতে একদম আমার শরীর ঠান্ডা হয়ে গেছিলো। পরে আমি হলে দারোয়ানের কাছে এরকম এটা বললাম যে আমার সাথে এরকম হয়েছে। পরে দারোয়ান বললো কি, এখানে একটা মেয়ে থাকতো, মেয়ে আর ওর একটা ভাই বোন থাকতো একা, ওর মা বাবা হলো অন্য জায়গায় থাকতো। তো কী হয়েছে, আমরা কি বলে, ওরা আছে না, একসাথে থাকে। পরে ওর ভাই চাকরি করে, ওইখান থেকে টাকা দেয় না, অনেক দিন ধরে টাকা দেয় না দেখে হলো কি করেছে, লুট করেছে আর কি, চুরি করেছে। একটু ভুল এরকম হয়ে গেছে আর কি, মোবাইল গ্লিচ করেছে, এটা বাদ দিয়ে। পরে কি হয়েছে, পরে আমরা হলো জানতে পারলাম যে হলো ওই মেয়েটা না, এটা জানার পর যে ওই যে আমাদের পাশে, আমরা এখন ড্রয়িং রুমে আছি, এটা পাশের রুমটাতে আমরা যেখানে থাকি, ওইখানে বলে একটা মেয়ে হলো ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। পরে ওর ভাই ভয়ে অন্য ঘরে চলে গেছে। আর ওই মেয়েটা বলে লাল ড্রেস পরে এরকমই। তাহলে এটা আমার নানুর সাথে হয়েছে, আমার তসিনের সাথে অনেকবার, আমার ভাই তসিনের সাথে অনেকবার হয়েছে, আরিদিন দাদার সাথে, আমার আরিদিন একটা ভাই আছে, ওর সাথে অনেকবার হয়েছে। তো এই ঘটনা এরকম কেন আমরা জানতে পারলাম। তো যত পারেন লাইক শেয়ার করে সবার কাছে পাঠান, সবাই যদি জানতে পারে। প্লিজ লাইক, চ্যানেল সাবস্ক্রাইব। টাটা, এতটুকুই থাকলো। সরি, আবার গ্লিচ করেছে। টাটা।